আদেশ করলেন সনাতন ধর্ম সম্পর্কে কিছু বলবার জন্য। তৎকাল যাবৎ গুরু মহিমা শ্রবণ করেছেন এবং প্রভুগণ সেই গুরু মহিমা সম্পর্কে আপনাদের কাছে কীর্তন করেছেন। যেমন যেমন শ্রী গুরুদেবের আশীর্বাদ ও কৃপা শক্তি লাভ করেছেন, সেইভাবেই আপনাদের দ্বারা শ্রবণ করিয়েছেন। আর গুরুদেবের সেই কৃপা আশীর্বাদ আপনাদের ভিতরে যতটা পরিমাণ আছে ততটা পরিমাণ সেই শব্দ আপনারা হৃদয় অভ্যন্তরে ধারণ করতে পেরেছেন। গুরু পূজার দ্বারাই, গুরু চরণে আশ্রয়ের দ্বারাই সনাতন ধর্ম সুষ্ঠু রূপে জীব জানতে পারে। জানতে পারলে তবে সেই সনাতন ধর্মকে রক্ষার জন্য জীব প্রচেষ্টা করে। কোন বিষয় সম্বন্ধে যদি আমরা না জানতে পারি, তাহলে সেই বিষয়ের গুরুত্ব আমাদের ভিতরে প্রকাশিত হয়। কোন বিষয়কে আদর করবেন, কোন বিষয়কে বহুমানন করবেন, করতে গেলে সর্বপ্রথম সেই বিষয় সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। যদি সেই বিষয় সম্পর্কে আপনার ধারণা না থাকে, মাইক ব্যান্ডটা কে আছে? সাউন্ডটা কমিয়ে দিয়েছে। সাউন্ডটা একটু কমিয়ে দিতে বলছে না। হরে কৃষ্ণ। এজন্য সেই বিষয়বস্তু সম্পর্কে যদি আমরা না জানতে পারি, তাহলে সেই বিষয় বস্তুর প্রতি আমাদের আদর আসবে না। সেই বিষয়কে আমরা বহুমানন করব না, রক্ষণের জন্য আমরা কিন্তু এগিয়ে আসব না। সেই জন্য গুরুর আবশ্যকতা আছে, প্রয়োজনীয়তা আছে। যখন যখন সনাতন ধর্মের উপরে আঘাত হেনেছে দুর্বৃত্তগণ, ভগবান কৃপায় অবতীর্ণ হয়েছেন। এজন্য কৃষ্ণম বন্দে জগৎগুরু, সেই জগৎগুরু কৃষ্ণচন্দ্র আবির্ভূত হয়ে এই সনাতন ধর্ম সম্পর্কে সমস্ত জীবকে বুঝিয়েছেন। অর্জুনের মাধ্যম দিয়ে, অর্জুন রূপ যে জীবাত্মা, সেই অর্জুনকে উপলক্ষ করে সমস্ত জীবসত্তাকেই জীবের সনাতন ধর্ম কি, সনাতন ধর্মই জৈব ধর্ম, জৈব ধর্মই পরম ধর্ম, পরম ধর্মই সনাতন ধর্ম, নিত্য ধর্ম। অতএব আমাদের সেই সনাতন ধর্ম সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে। কার কাছে? জগতের ব্যক্তির কাছে। বলে জগতের ব্যক্তি সনাতন ধর্ম সম্পর্কে ধারণা দিতে পারে না। কারণ যে বিষয় নিত্য, অনিত্য কোন ব্যক্তি সেই নিত্য বিষয় সম্পর্কে ধারণা কি করে দেবেন? যেমন কোন গণিতের টিচার, গণিতের শিক্ষক, তিনি কখনো ওই ভূগোলের বিষয় সম্পর্কে বক্তৃতা প্রদান করতে পারবেন না, ধারণা দিতে পারবেন না। আবার ওই ভূগোলের টিচার, তিনি ওই গণিত সম্পর্কে ধারণা দিতে পারবেন না। তো আমরা সেই বিষয়বস্তু সম্পর্কে জানতে গেলে সেই বিষয়ে যিনি অভিজ্ঞ, সেই বিষয়ের ধারণায় যিনি পরিপুষ্ট, এমন ব্যক্তির চরণে যদি আমরা যেতে পারি, সন্নিকটে যেতে পারি, সন্নিকটে গিয়ে যদি সেই বিষয় সম্বন্ধে জানার ইচ্ছা প্রকাশ করি, তবে সেই বিষয়ে জ্ঞাত যে ব্যক্তি, তিনি আমাদের সেই বিষয় সম্পর্কে ধারণা দিতে পারেন। এই জন্য জগতের জাগতিক ব্যক্তির কাছ থেকে আমরা এই নিত্য ধর্মের যে নামান্তর সনাতন ধর্ম, তার নামান্তর যে জৈব ধর্ম অথবা পরধর্ম, পরম ধর্ম, বলে এ ধর্ম সম্পর্কে জগতের ব্যক্তি বলতে পারে না। কারণ বলে কারণ জগতের অনিত্য
ভূমিকার ভিতরে তাদের অবস্থান, অনিত্য ভূমিকার ভিতরে তারা অবস্থান করছেন, অনিত্য বিষয়বস্তু সম্পর্কে তারা অতিবহল। সেজন্য নিত্য বস্তু কি, কিভাবে সেটি গ্রহণ করতে হয়, কিভাবে রক্ষণ করতে হয়, বলে অনিত্য জ্ঞান দ্বারা নিত্য জ্ঞানকে কখনো প্রকাশিত করা যায় না। যারা সেই নিত্য জ্ঞানের উপাসক, যারা সেই নিত্য জ্ঞানের সাথে সম্পৃক্ত সংযুক্ত, তারাই একমাত্র সেই নিত্য জ্ঞান সম্পর্কে আমাদের কাছে বর্ণন করতে পারেন। যদি আমাদের ভাগ্যকাশে সেই প্রকার নিত্য জ্ঞানের অধিকারী কোনো অতিমর্ত পুরুষ যদি এসে আবির্ভূত হয়, তার চরণে যদি আমরা শরণাগত হই, শরণাপন্ন হই, তবে সেখান থেকে সেই নিত্য জ্ঞান, নিত্য ধর্ম সম্পর্কে আমরা জানতে পারবো, বুঝতে পারবো। আর সেই নিত্য জ্ঞান যতটা পরিমাণে আমরা আমাদের হৃদয়াভ্যন্তরে ধারণ করতে পারবো, সেই নিত্য ধর্ম বা নিত্য বিষয়কে রক্ষণের জন্য, আদরের জন্য বহুমারণ করবো, চাহে প্রাণ পর্যন্ত বলিদান করতে আমরা পিছপা হব না। কখন? যখন সেই নিত্য ধর্ম পরিস্ফুট ভাবে আমরা জানতে পারব। যেমন পদ্ম ফুল কত তার সৌন্দর্য আছে, কত সুন্দর, বলে যতক্ষণ না পর্যন্ত পদ্ম প্রস্ফুটিত না হয় ততক্ষণ পর্যন্ত জানতে পারে না পদ্মের মহিমা কি, এ পদ্মের সৌরভ কি, এর সৌন্দর্য কি, এর শ্রী কি, জানতে পারে না। কতক্ষণ? বলে যতক্ষণ পদ্ম বিকশিত না হয়, প্রস্ফুটিত না হয়। কিন্তু পদ্মের একটা বিশেষ এত গুণ মহিমা বৈশিষ্ট্য সমন্বিত যে ফুল পদ্ম, কমল পুষ্প, বলে ও ফুল এত গুণ মহিমা হওয়া যুক্ত সত্ত্বেও সে ফুল প্রস্ফুটিত নিজে নিজে হতে পারে না। একটি বিশেষ বৈশিষ্ট্য পদ্মের। যতক্ষণ পর্যন্ত উপযুক্ত পরিবেশ ওই পদ্ম ফুল না পাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত পদ্ম প্রস্ফুটিত হবে না। পদ্ম কখনো প্রস্ফুটিত হয়? রাতের আধারে পদ্ম নিজেকে সংকুচিত করে নেয়, কিন্তু দিবালোকের আগমনে, সূর্যের প্রকাশে পদ্ম প্রস্ফুটিত হয়ে যায়। বলে জীব ঠিক ওই প্রকারে, যেমন এই পদ্ম একটি অমূল্য ফুল, অনন্ত গুণে ভূষিত যে ফুল, বলে এই ফুল যেমন ওই সূর্যের আগমন ছাড়া প্রস্ফুটিত হতে পারে না, ঠিক ওই প্রকারে জীবসত্তা পরম ধর্ম, সনাতন ধর্ম সম্পর্কে ততক্ষণ পর্যন্ত জানতে পারে না যতক্ষণ না পর্যন্ত সাধু গুরু বৈষ্ণব রূপ সূর্যের আগমন না হয়। এজন্য শৌনকাদি ঋষিগণ, তারা শৌনকাদি ঋষিগণ যেমন তেমন ব্যক্তি ছিলেন না। ঋগ বেদবেত্তা শৌনকাদি ঋষিগণ, ঋগ্বেদ সম্পর্কে, বেদ সম্পর্কে বিশেষ ধারণা তাদের ছিল, ধর্ম সম্পর্কে বিশেষ ধারণা তাদের ছিল। দেখুন, যে বিষয় সম্পর্কে ধারণা না থাকে সে বিষয় সম্পর্কে প্রশ্ন করতে পারে না। প্রশ্ন করার জন্য জ্ঞানের একটি প্রয়োজন আছে, সেই বিষয় সম্পর্কে প্রয়োজনীয়তা আছে। এজন্য শৌনকাদি ঋষিগণ ধর্ম বেদবেত্তা ছিলেন। সেজন্য যখন উত্তম প্রবক্তা সুত গোস্বামীকে, যিনি গুরু কৃপায় স্নাত, গুরু কৃপায় যিনি পরিপূর্ণ, এমন এক গুরু কৃপার মূর্তমান বিগ্রহকে যখন শৌনকাদি ঋষিগণ তাদের ভাগ্যাকাশে দর্শন পেলেন, গ্রহণ করতে পারলেন, তখন সেই সুত গোস্বামীকে শ্রেষ্ঠ আসনে উপবেশন করিয়ে তারা এই পরম ধর্ম সম্পর্কে জানার জন্য, ভাগবত তত্ত্ব সম্পর্কে জানার জন্য তারা তার কাছে নিবেদন করেছিলেন, প্রার্থনা করেছিলেন। সেই সময় একটি শব্দই তিনি প্রথমে সেই বৈষ্ণবকে লাভ করে, সেই বৈষ্ণবের চরণে চরণ বন্দনা, বৈষ্ণবের প্রসন্নতা, পূজার দ্বারাই একমাত্র জীব সেই পরম ধর্ম, সনাতন ধর্ম জানতে পারে। জানতে পারলে তবে সেই ধর্মকে রক্ষা করতে পারে, সেই ধর্মের যাতে ক্ষতি না হয়, সেই ধর্মের যাতে শ্রীবৃদ্ধি হয়, তার জন্য সর্বোত্তম প্রচেষ্টা জীব তখন করতে পারে যখন জানতে পারে। তো কে জানতে পারে? শৌনকাদি ঋষিগণ বলে দিলেন, যিনি গুরু কৃপায় স্নাত, গুরুদেব
তার সমস্ত কৃপা ওই যে প্রণত শিষ্যকে করেন, তিনি একমাত্র সত্য সনাতন নিত্য ধর্ম সম্পর্কে নির্ভীক চিত্তে জগৎকে জানাতে পারেন, যিনি গুরুদেবের কৃপা লাভ করেছেন। সকলের কণ্ঠে সত্য কথা উদিত হয় না, সত্য ধর্ম বলার মতো সাহস জীবের হৃদয় অভ্যন্তরে আসে না, যতক্ষণ পর্যন্ত ওই শ্রী গুরুদেবের কৃপা শক্তি, করুণা শক্তি যতক্ষণ পর্যন্ত লাভ না হয়। এই শ্রী গুরুদেবের করুণা এমন একটি শক্তি, সমস্ত মিথ্যাকে পদদলিত করে সত্যকে সত্যের শ্রেষ্ঠ আসনে প্রতিষ্ঠিত করতে পারে একমাত্র গুরু শক্তিকে। আরে সনকাদ ঋষিগণ এই বিষয়কে তারা জানতেন, সেজন্য সুত গোস্বামী পাদকে শ্রেষ্ঠ আসনে বসিয়ে তার চরণ বন্দনা করলেন। অজ্ঞান দন্ত বেদাংশ কোটি সূর্য সমপ্রভা সুতখাহি গতা সারম মম করুণা রসায়ন কথা। অর্থাৎ অজ্ঞান দান্ত বিদ্যাংশ কোটি সূর্য সমপ্রভা, এই অজ্ঞানের রূপ অন্ধকার দূরীকরণে আপনার জ্ঞান কোটি সূর্যের সমান প্রভা নেয়। এক আকাশে যদি একটি সূর্যের আবির্ভাব হয়, সে আকাশে কি আর অন্ধকার থাকতে পারে? থাকতে পারে না। আর ওই আকাশে যদি কোটি সূর্যের আবির্ভাব হয়, বলে আলোর মেলা বসে যায়, সমস্ত আকাশ আলোয় ঝলমল করতে থাকে, অন্ধকারের তো কোনো কথাই সেখানে থাকে না। বলে আপনার ভিতরে ভগবত জ্ঞানালো এই প্রকার কোটি সূর্যের সমান প্রভা নেয়, আর আমাদের হৃদয় অভ্যন্তরে জগতের তুৎকারীকৃত কামনা বাসনার দ্বারা ভরে আছে। এ আমাদের হৃদয় অভ্যন্তরে কামনা বাসনা রূপ অন্ধকারে লুক্কায়িত আছে। মানে অজ্ঞান রূপ অন্ধকারে লুক্কায়িত আছে। এই অজ্ঞান রূপ অন্ধকার ভালোই বাইরের সূর্য জগতের অন্ধকার দূর করতে পারে, কিন্তু জীবের হৃদয় অভ্যন্তরে যে অজ্ঞান রূপ অন্ধকার আছে, এই অন্ধকার দূরীকরণ করার সামর্থ্য বাইরের সূর্যের নেই। একমাত্র গুরু কৃপায় যিনি পরিপূর্ণ স্নাত, ওই ব্যক্তি একমাত্র পারেন এই জীবের হৃদয় অভ্যন্তরের অজ্ঞান দূরীকরণ করতে। এ যতক্ষণ পর্যন্ত আমাদের হৃদয় অভ্যন্তরের অজ্ঞান দূর না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত যতই সনাতন ধর্ম বলুন, যতই হিন্দু ধর্ম বলুন, যতই হিন্দু আনি করুন আর সনাতনী হন, এর কোনো পরিচয় নেই। এ শব্দ মাত্র আমরা ধারণ করে ছুটছি, কিন্তু এই সনাতন ধর্মের প্রতিষ্ঠা, এই সনাতন ধর্মের জ্ঞাতা একমাত্র ওই গুরুদেবের কৃপায় যিনি স্নাত, তিনি বলতে পারেন। তো সেই সুত গোস্বামীর চরণে যখন সমস্ত সনকাদি ঋষিগণ প্রার্থনা করেছিলেন, তিনি ভাগবত ধর্মের কথা কীর্তন করিয়েছিলেন। আজ সেই ভাগবত ধর্ম সমস্ত পৃথিবীব্যাপী আজ পরিব্যাপ্ত, সমস্ত পৃথিবীতে আজ এই ভাগবত ধর্ম বক্তাগণ তারা সেই গুরু কৃপায় কৃপা লাভ করে এই ভাগবত ধর্মকে বিশ্বের বিভিন্ন প্রান্তে তারা জানাচ্ছেন, বোঝাচ্ছেন। আজ সেই ধর্মের বক্তব্যের বিষয় শ্রবণ করে আপাতত ধর্ম, সাধারণ ধর্ম, কপট ধর্ম, প্রচ্ছিত ধর্ম, এই সমস্ত ধর্মের গণ্ডির থেকে আজ জীববান বেরিয়ে আসতে সমর্থ হয়েছে। আজ যারা সেই সত্য বক্তার মুখে সত্য ধর্মের কথা শুনছেন, বোঝার চেষ্টা করছেন, নিজের সেই সামান্য ধর্মের গণ্ডি থেকে বেরিয়ে সনাতন ধর্মের চরণ তলে আশ্রয় নিতে চাইছেন। কিন্তু সব থেকে বড় দুঃখের বিষয়, আজ যে ভারতবর্ষ বিশ্ব গুরুর স্থানে বসে সমস্ত বিশ্বকে বিশ্ব ভ্রাতৃত্ববোধের কথা, বিশ্বের আপন ধর্মের কথা, পরম শ্রেষ্ঠ ধর্মের কথা শুনিয়ে সমস্ত বিশ্ববাসীকে মন্ত্রমুগ্ধ করেছেন এবং সমস্ত বিশ্বব্যাপী মঙ্গলকে তারা নির্ধারণ করেছেন। আজ সেই ভারতবর্ষে সত্য ধর্ম বিঘ্নিত। এই সত্য ধর্ম শ্রবণের জন্য, সনাতন ধর্ম শ্রবণের জন্য
জীবের বিশেষ অনীহা। যদিও বা কিছু কিছু জীবের ভিতরে সেই সনাতন ধর্ম বোঝার জন্য, জানার জন্য ইচ্ছা হয়, ফলে সেই সনাতন ধর্মের বক্তা খুঁজে পাওয়া অভাব। কেন এই সনাতন ধর্মের নাম ধারণ করে অনেক স্বার্থ সুবিধা পাওয়ার ব্যক্তি তারা এই সনাতন ধর্মকে প্রচারের ছলনা করছে। আর এই অজ্ঞ সমাজ সেই সমস্ত ছলধর্ম আশ্রয়কারী নিন্দুক পাষণ্ডী বক্তাগণের বক্তৃতা শ্রবণ করে ওই প্রকার জবন ধর্মের দিকে কিংবা ওই সামান্য ধর্মের দিকে তারা ছুটছে। যদি সেই সত্য ধর্ম সম্পর্কে জানতে হয়, এই সনকাদি ঋষিগণ এক দৃষ্টান্ত স্থাপন করলেন। বয়সে অনেক প্রবীণ এবং সুদ গোস্বামীপাদ বয়সে নবীন, কনিষ্ঠ হওয়া সত্ত্বেও সনকাদি ঋষিগণ তারা এই জগৎকে শিক্ষা দেওয়ার জন্য এই বিষয়কে তারা দেখিয়েছেন, সিদ্ধান্ত স্থাপন করেছেন যে যাকে তাকে ধর্মের প্রবক্তা করলে ধর্ম রক্ষিত হবে না, ধর্ম জানতে পারবেন না। ধর্ম জানতে গেলে ধার্মিকের কাছে যান। অনেকে অনেক কথা বলতে পারে, বসিয়ে বসিয়ে অনেক শব্দ ব্যঞ্জনা করতে পারে, অনেক শব্দের আবির্ভূত করতে পারে, শব্দের দ্বারা আপনার হৃদয়কে আকর্ষণ করতে পারে, কিন্তু সেই শব্দ হরি কথা হবে না, সে শব্দ সনাতন ধর্মের কথা হবে না, সে শব্দ শুধুমাত্র শব্দই হবে, সে শব্দ শুধুমাত্র কথাই হবে। আর যিনি গুরুদেবের আদর্শকে হৃদয়ে বহুমানন করেন, যিনি সনাতনের আদর্শকে হৃদয়ে বহুমানন করেন, তিনি একমাত্র সনাতন ধর্মের প্রবক্তা। আমি দুটো চারটে শব্দ পড়ে, গ্রন্থ পড়ে, দু চারটে উপাখ্যান কিংবা উপদেশ জগৎকে দিতে পারি, কিন্তু সনাতন ধর্মের যে আদর্শ, নীতি, চরিত্র, সেটাকে আমি বহুমানন করি না, আমি তার রক্ষা করি না, তো সেই বক্তা জগৎকে কিভাবে দিক নির্দেশনা দেবে? এজন্য সনাতনী ঋষিগণ শ্রেষ্ঠ হওয়া সত্ত্বেও তারা সেই ধর্মের প্রকৃত বক্তাকে ধর্মের বক্তব্য স্থানে বসালেন, তার কাছেই প্রণত চিত্তে সেই ধর্মের বিষয় সম্পর্কে শ্রবণ করলেন। তারা শ্রবণের দ্বারা এই জগৎ জীবের কাছে ভগবানের কথামৃত, ভগবান কথামৃতকে জগতের কাছে পৌঁছে দিলেন। আজ সেই ধর্মের কথা, সেই বক্তব্য বিষয়ের কথা আমাদের শোনার জন্য হৃদয় অভ্যন্তরে ইচ্ছা জাগ্রত হয় না। প্রকৃত সাধুর কাছে গিয়ে, প্রকৃত ধর্মের বক্তার কাছে গিয়ে আমরা সেই বক্তৃতা শ্রবণ করি না। আমি বিষয়টি বারবার বলছি এই কারণে, আমি দেখছি বর্তমান সময়ে অনেক বড় বড় সনাতন ধর্মকে রক্ষা করার জন্য অনেক বড় বড় মঞ্চের আবির্ভাব ঘটেছে। অনেক সনাতন ধর্মকে রক্ষা করার জন্য অনেক ব্যক্তিকে, মানবকে সংঘবদ্ধ করছে, কিন্তু এ সমস্ত সংঘবদ্ধের দ্বারা আমি মানলাম আজ একটা বিষয়কে কেন্দ্র করে, একটা পরিবেশকে কেন্দ্র করে সংঘবদ্ধ হতে চাইছে। কি সেই সংঘবদ্ধটি? না, বাংলাদেশে মুসলমানগণ হিন্দুদের উপরে অত্যাচার করছেন, এজন্য হিন্দুরা তোমরা ঐক্যবদ্ধ হও। এটি হচ্ছে মূল মন্ত্র। অর্থাৎ সমস্ত ধর্মের প্রচারের মূল ভিত্তি হচ্ছে মুসলমান, খ্রিস্টান বলুন, বৌদ্ধ বলুন, এই সমস্ত সম্প্রদায়ের হাত থেকে সনাতন ধর্মকে রক্ষা করো, তাদের অত্যাচার থেকে এদেরকে রক্ষা করো। কিন্তু আজ আমি মানলাম এই সংঘের দ্বারা মুসলমান ধর্মকে বা তাদের নীতি আদর্শকে, তারা যে আদর্শ নিয়ে চলে সেটাকে আমরা দমন করলাম। আজ সনাতনী একটি বিশেষ বড় একটি সংঘ হলো, সনাতনী ঐক্যবদ্ধ হলো। কিন্তু এই সনাতনী কিসের জন্য ঐক্যবদ্ধ হবে, কিসের জন্য এক হবে, এ বক্তব্য যদি না জানি, শুধু একটা সম্প্রদায়ে যদি তাদের অন্তর্ভুক্ত করি, তবে একদিন ওটাও তো ধ্বংস হয়ে যাবে। প্রত্যেকটা জগতে একটা সম্প্রদায়, ভগবান এই সম্প্রদায় সৃষ্টি করেছেন। আজ যারা সেই
সম্প্রদায় নিয়ে চলছেন তাদেরকে সাম্প্রদায়িকতা বলে একটা নিন্দা শুনতে হয়। কিন্তু সম্প্রদায় সব সম্প্রদায়ই আছে।